যদি তোমার ঘরেও এইরকম গ্যাসের ওভেন থাকে তাহলে এটা আজকেই বাইরে বের করে ফেলে দাও, কারণ তুমি জানো না যে এটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক। দেখো, আমরা যখন কোনো কিছুকে জ্বালাই তখন সেটা দুরকম ভাবে জ্বলে, একটা হচ্ছে কমপ্লিট কম্বাশন আর একটা হচ্ছে ইনকমপ্লিট কম্বাশন। এবার আমরা যখন গ্যাসের ওভেন জ্বালাই সেখান থেকে এই দুটো গ্যাস অবশ্যই বেরোয়। তার মধ্যে একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড আর একটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। এই দুটো ভয়ঙ্কর ক্ষতিকারক গ্যাস আমাদের লাংসে গিয়ে ইরিটেশন তৈরি করে। একটু আগে আমি যে কমপ্লিট কম্বাশনস বললাম সেটা হওয়ার জন্য কিন্তু রান্না করার টাইমে পারফেক্ট অক্সিজেন আর পারফেক্ট টেম্পারেচার মেনটেন করতে হবে, যেটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে মেনটেন করা সম্ভব নয়, আর যার ফলে তৈরি হয় ইনকমপ্লিট কম্বাশন। এবার এটা মন দিয়ে শোনো, গ্যাসের ওভেন থেকে যদি পিওর ব্লু শিখা বেরোয় তাহলে বুঝে নেবে যে কমপ্লিট কম্বাশন হচ্ছে, কিন্তু যদি সাথে হালকা হালকা হলুদ শিখা বেরোয় তাহলে এটা ইনকমপ্লিট। আর যখনই এইরকম ইনকমপ্লিট কম্বাশন হবে তখন ক্ষতিকারক ডেঞ্জারাস গ্যাস ওখান থেকে রিলিজ হবে, কার্বন মনোক্সাইড, মিথেন, ফর্মালডিহাইডের মতো ক্ষতিকারক গ্যাস, যেগুলো কিনা আমাদের লাংসকে শেষ করার জন্য একদম যথেষ্ট, আর যার ফলে শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যাজমা এগুলো হবে। বিশেষ করে বাচ্চাদের জন্য তো এটা সব থেকে বেশি ক্ষতিকারক। আর এইসব শোনার পর তুমি যদি গ্যাস বন্ধও করে দাও তবুও সেখান থেকে বেনজিন নামের ক্ষতিকারক গ্যাস বেরোবে, আর এই বেনজিন হচ্ছে এক ধরনের কার্সিনোজেন, যেটা থেকে ক্যান্সার হতে পারে। তাহলে এখন করবেটা কি? দেখো, রান্না করার সময় সেখানে পর্যাপ্ত অক্সিজেন চলাচলের জন্য জানালা খোলা রাখবে, প্লাস একটা এক্সজস্ট ফ্যান ইউজ করতে পারো, যেটা রান্নাঘরের ধোঁয়া বা ওই গ্যাসগুলোকে বাইরে বের করে দিতে পারে।